আজকে মূলত আমরা আইএফএ নিয়ে যেটা আলোচনা করলাম যে 3টে আই লিগ টিম এবং 3টে আইএসএল টিম নিয়ে আমরা আইএফএ প্ল্যান করব। 3টে আইএসএল টিম আমাদের এখানে অলরেডি আছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডান, যেটা 3টেই বড় সাপোর্টার বেস ক্লাব। মানুষের একটা স্বাভাবিক আগ্রহ থাকে এদের খেলা দেখার জন্য। আর এর বাইরে 3টে আই লিগ টিম আমরা নেওয়ার কথা ভেবেছি। ডায়মন্ড হারবার আমাদের এখান থেকেই আই লিগ খেলে, তো স্বাভাবিকভাবে তারা ফার্স্ট প্রেফারেন্স। আর এর বাইরে আমরা 2টো টিমকে ইনভাইট করার কথা ভেবেছি, আমরা আলোচনা করছি। আশা করি খুব শিগগিরই আমরা বাকি 2টো আই লিগ টিমের নাম বলে দিতে পারবো। এটা একটা ইভেন্ট কম্পিটিশন হবে, 2টো গ্রুপে আমরা 6টা টিমকে ভাঙবো, ভেঙে গ্রুপ লিগ হবে। গ্রুপ লিগের যে টপ 2টো টিম তাদের নিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ করব, ফাইনাল, ডাইরেক্ট ফাইনাল হবে। হ্যাঁ, কারণ যদিও 25 তারিখ সুপার কাপ শুরু এবং এআইএফএফ আমাদের বলেছে যে সুপার কাপের আগে শেষ করতে হবে, তার আগে আবার কালী পুজো আছে 20 তারিখ এবং 6 তারিখ লক্ষ্মী পুজো আছে। তো এই সব দিক দেখে আমরা যেটা দেখলাম 18 থেকে 17-18 অব্দি একটা উইন্ডো আমরা পাচ্ছি। 8 তারিখ থেকে শুরু করার প্ল্যান করছি আমরা ক্লাবদের সাথে আলোচনায় বসবো, কারণ 6 তারিখ 7 তারিখ আমরা করতে পারবো না, লক্ষ্মী পুজো না হয়ে যাওয়া অব্দি করা সম্ভব না। লক্ষ্মী পুজো করে তারপরে, কারণ পুলিশ ছাড়া সিনিয়র টিমের খেলা যেহেতু আমরা প্ল্যান করছি, এখানে পুলিশের সাপোর্ট ছাড়া করা সম্ভব না। পুলিশ পুজো নিয়ে ব্যস্ত থাকবে, ভাসান নিয়ে ব্যস্ত থাকবে। 6 তারিখ গিয়ে লক্ষ্মী পুজো শেষ হচ্ছে, আমরা প্ল্যান করছি 8 তারিখ থেকে শুরু করা। এবং কালী পুজো যেহেতু 20 তারিখ, 1-2 দিন আগে থেকে কালী পুজোর ওপেনিং এগুলো থাকবে, তো 17-18 আমরা টার্গেট নিয়ে চলছি লিগটাকে শেষ করা, মানে আইএফএ শিল্ড শেষ করা। ভেনু কলকাতার মাঠগুলো আমরা ভেবেছিলাম ইনিশিয়ালি, কিন্তু যেহেতু 15ই অক্টোবর অব্দি আর্মির কাছে থাকবে, ওই মাঠে করা যাবে না। আমরা কিশোর ভারতী, যুব ভারতী, নৈহাটি এবং ব্যারাকপুর আর কল্যাণী এই ভেনুগুলোর মধ্যে চিন্তা ভাবনা করছি। এবার কি টিমের সাথে মিটিং হবে সেটা আলোচনা করে তারপর আমরা ভেনু ফাইনালাইজ করবো। ভেনুর সাথেও মিটিং করতে হবে। 22 তারিখ 6টা। অনির্বাণে এতদিন ধরে সবার একটা অভিযোগ ছিল যে এইআইএফ এই বছরের যে সিএফএল প্রিমিয়ার ডিভিশন সেটা আবার শেষের দিকে, কিন্তু আগের বছরের চ্যাম্পিয়ন এখন ঘোষণা। তো আমরা জানি যে হাইকোর্ট রায় দিয়েছে যে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে এখন কোনো বাধা রয়েছে। তো এবার আপনাদের কি লাভ? দেখুন, এই মামলাটায় যেটা সব থেকে বড় আইএফএর প্রতি হচ্ছিল সেটা হলো আইএফএর প্রতি একটা বিরূপ চিন্তা ভাবনা তৈরি হচ্ছিল মানুষের মধ্যে। সবাই তো এত আইন কানুন বোঝে না। বেশিরভাগ মানুষ ভাবছিল যে আইএফএ চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করছে না, সেটা কিন্তু সঠিক নয়। ডিস্ট্রিক্ট কোর্টের একটা ইনজাংশন ছিল যে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না, এবং কোর্টের বাইরে গিয়ে কোনো ডিসিশন দেয়া সেটা আইএফএর পক্ষে কেন কারোর পক্ষেই ভারতবর্ষে সম্ভব নয়। ভারতের আইন অনুসারে সেটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যায় এবং সেটার জন্য আলাদা করে মামলা হতে পারে এবং শাস্তি হয় তার জন্য। তো আমাদের পক্ষে সেই জন্য এতদিন ডিসিশন দিয়ে ওঠা সম্ভব হয়নি। মানুষ যে ভাবছে যে আইএফএ চেপে রেখেছে, আইএফএ চ্যাম্পিয়ন ঘোষণা করছে না, এরকম প্রচুর প্রশ্নও আমি দেখেছি, মিডিয়া থেকেও অনেকে করেছে। এটা সম্পূর্ণভাবে ভুল। যেহেতু একটা কোর্ট অর্ডার ছিল আমরা করতে পারিনি, এবং এটা থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল, আইএফএর ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাবো যে তারা এই ব্যাপারটা সঠিকভাবে বুঝেছে এবং এই অর্ডারটাকে সেট অ্যাসাইড করে দিয়েছে। তার মানে আইএফএ চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারে। কালকেই এই ব্যাপারটা কোর্টে উঠেছিল এবং রাত্রে প্রিন্টেড অর্ডার সিস্টেমে আপলোড হয়। অর্ডার পাওয়া মাত্র আমরা চিন্তা ভাবনা করি যে এটা নিয়ে কাল বিলম্ব না করে ইমিডিয়েট আমরা ডিসিশন জানাবো এবং সেই মতো কমিটি মিটিং ডাকা হয়। আজকে 1টার সময় কমিটি মিটিং ডাকা হয়েছিল, বৃষ্টির জন্য সবার পৌঁছাতে একটু লেট হয়েছিল। তারপর আমরা মিটিং শুরু করি এবং মিটিংয়ে ডিসিশন হয় যে আমরা ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করব আর ডায়মন্ড হারবারকে আমরা রানার্স ঘোষণা করব। এই ডিসিশনে কমিটি পৌঁছেছে। এখন বলতে অসুবিধা নেই যে আগের বছরের চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল, রানার্স হলো ডায়মন্ড হারবার।
তো এটার কি আগামী অফিসিয়াল কবে ঘোষণা করা আজকেই হবে? চিঠি চলে যাবে সব। আচ্ছা, আর ট্রফি? কমিটি ডিসিশন নিয়ে নিচ্ছে পয়েন্ট টেবিল দেখে, সব দিক বিচার করে, কোর্টের অর্ডার দেখে। কারণ কোর্টের অর্ডারটাও ব্যাপার। লাকিলি আমাদের কমিটিতে একজন উকিল রয়েছে, অপূর্ববাবু রয়েছেন, অপূর্ব ঘোষ, উনি উকিল। উনি পুরো অর্ডারটা বিশ্লেষণ করেন। আমাদের চেয়ারম্যান কৌশিক বাসুও ছিলেন। এছাড়া কমিটি মেম্বার শৈলেশ্বর নাগ, পঞ্চানন দত্ত, রবি রাউত, সবাই এরা ছিলেন, কাঞ্চন বসু, সবাই ছিলেন। এবং অফিস বেয়ারাররা ছিলেন। আলোচনায় ডিসিশন হয় যে যেহেতু কোর্ট থেকে আর কোনো বাধা নেই, আমাদের ইমিডিয়েট ডিক্লেয়ার করা উচিত, যাতে এই ভুল বোঝাবুঝিটা শেষ হয়। সাধারণ মানুষ যে ভুল ধারণা নিয়ে চলছে আইএফএ সম্বন্ধে, সেটা শেষ করা যায়, যে আইএফএ কোনো কিছু নিয়ে বসে থাকে না। আমরা চান্স পাওয়া মাত্র বা অর্ডারটা উঠে যাওয়া মাত্র সাথে সাথে ঘোষণা করবো, ডিসাইড হয়। এবং পয়েন্টস টেবিল অনুসারে আগের বছরের ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড হারবারকে রানার্স ঘোষণা করা হচ্ছে। আর ট্রফি কবে দেওয়া হবে ইস্ট বেঙ্গলের হাতে? এটা আলোচনা করে আমরা ডিসাইড করে শিগগিরই।